আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসলাম রামপুরা। দেখেন কি পরিমাণ জ্যাম। এই রামপুরা এসে আমি লুক নামিয়ে দিয়ে গেলাম। আমি আসছি টাঙ্গাইলের ঘাটাইল থানা থেকে। ওই জায়গা থেকে একজন ডাক্তার এই রামপুরা নামিয়ে দিলাম। এখন চলে যাব, কিন্তু যে পরিমাণ জ্যাম এই রোডে, এই রাত 12টার পরে এই রোডে ঢোকাই মুশকিল, কারণ ট্রাক টুক এই রুটে সব ঢুকে যায়, যার কারণে এই রুটে একটা জ্যাম বেজে যায়। তার মধ্যে এমনিতে এই রুটটা অনেক ব্যস্ততম একটা রুট। এই রুট চলে গেছে মুগদার ওইদিকে। তার মধ্যে হাতির ঝিলের গাড়ি, তারপর বনশ্রীর গাড়ি, স্টাফ কোয়ার্টার, ড্যামরার গাড়িগুলো এই রুট দিয়ে চলে। জায়গা রাস্তার একটু ফাঁকা পেলাম, একটু টেনে টেনে যাওয়া যাক। তো বলতে বলতে চলে আসলাম কুড়িল ফ্লাইওভার। এটা হলো কুড়িল বিশ্ব রুটের একটা ফ্লাইওভার। আমি এখন যেহেতু চলে যাব, আমি বিমানবন্দরের ওই দিকে টাঙ্গাইল চলে যাব, তাইলে তো আমার বিমানবন্দরের ওই দিকে যেতে হবে। সেই জন্য 300 ফিটের ওই দিকে যাই, ইউটার্ন নিয়ে তারপর ফ্লাইওভার ব্যবহার করবো। আমি বামে চলে গেছি 300 ফিট উপরে এলিভেটেড এক্সপ্রেসে, আমি ডাইনে চলে যাব। তারপরে একটু অন্যরকম লাগতেছে, রাস্তা ভুলই করলাম নাকি, যেহেতু আমরা বাইরে থেকে ঢাকার ভিতরে ঢুকি, আমাদের ভুল হতেই পারে। তবে রাস্তা ভুল করে নেই, ঠিকঠাক মতোই যাইতেছি। এই দেখেন এই ইউটার্নের ফ্লাইওভারের ইউটার্নে কী পরিমাণ জ্যাম। এই জায়গায় একটু চাপটা বেশি থাকে এই গাড়ির। তো দেখা যাক কি হয়। তো বলতে বলতে আবার চলে আসলাম খিলক্ষেতের এই রুটে। এই মহাখালী খিলক্ষেত এয়ারপোর্ট রুটটা মোটামুটি ভালোই পাস আছে। এই রুটে গাড়ি চলে একটু, তাও ভালোই লাগতেছে। তখন গাড়ি চালাইলাম এক চিপা চাপা রাস্তা, ওর একটা রাস্তা হলো এক চিপা রাস্তা, তার মধ্যে একটু বরবর বাস বামে চাপায়। আবার চলে আসলাম এয়ারপোর্ট। এটা হলো এয়ারপোর্টের থার্ড টার্মিনাল। এই থার্ড টার্মিনালে কাজ শেষ হয়ে গেলে আবার এলিভেটেড কাজ শেষ হয়ে গেলে দেখা যাবে টাঙ্গাইল উত্তরবঙ্গের মানুষের অনেক উপকার হবে, জামালপুর টাঙ্গাইল উত্তরবঙ্গ মানুষের। তো আমরা যাইতেছিলাম ঢাকা শহর পার হয়ে বগুড়ার ভিডিও করতে পারি নাই, জ্যাম। দেখা হয়ে গেল উত্তরে কিং হানিফের সাথে, খুব তাওরাশি করে সে গাড়ি চালিয়ে যাচ্ছে। তার সর্বনিম্ন টার্ম ছিল 100। গাড়িটা উত্তরের গাড়ি হানিফগুলো খুব তাওরাশ হয়। তারপরে ওভারটেক করে ফেললাম। আবার অরিনও দেখলাম ওভারটেক করলো, ওভারটেক করে অরিন এখন আমার সামনে। অরিন হলো কোন জেলার কিং আপনারা কমেন্ট করুন। তারপরও অরিন গাড়ি মোটামুটি ভালোই টানে, সার্ভিসও ভালোই আছে। আমি তো অরিন ট্রাভেলসকে ওভারটেক করতে চাইতেছি, কিন্তু অরিন ট্রাভেলস আমাকে ওভারটেক করতে দিচ্ছে না, সে ঘাটতেরা। অবশেষে আমি ওভারটেক নিয়ে নিলাম। এখন রাস্তা মোটামুটি বলতে গেলে ফাঁকাই আছে। এটা হলো চান্দরা পর্যন্ত এসে পড়ছি। চান্দরা এসে দেখা হয়ে গেল একটা ডাবল ড্যাগার বাসের সাথে। এটা সম্ভবত উত্তরের পঞ্চগড়ের দিকে যাবে। চান্দরা পার হয়ে জামজম ঠেলে চলে আসলাম ঢাকা টাঙ্গাইলের মেন রুট। এই রুটে আসলে মনের ভিতরে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে, কারণ এই জ্যাম ঠেলার পর এই রুটটাই ভালো লাগে। তো ক্ষুধাও লাগছে, ঢাকা শহরে খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করা লাগবে। কালিয়াকৈর ব্রেক দিলাম না, গোড়ায় পার হয়ে মির্জাপুরের এইদিকে এসে একটু ব্রেক দেব। এই জায়গায় এরা ভালো হোটেল আছে, হোটেলের নাম হলো বিসমিল্লা হোটেল। দাম কম, হোটেলটা ট্রাক ড্রাইভারের জন্য, দাম কম খাবারের, কিন্তু খাবারটা অনেক ভালো লাগে, খাবারের স্বাদ আছে। এই দেখেন এটাই হলো সেই বিসমিল্লা হোটেল। আপনারা যারা যারা এই হোটেলে এসে খেয়েছেন তারা সবাই কমেন্ট করেন। মোটামুটি ট্রাক ড্রাইভার সবাই মনে হয় চিটাগাঙে না খায় এই হোটেলে এসে খায়, কারণ এই হোটেলে খাবার অনেক সুস্বাদু। দেখি আমিও গাড়ি ব্রেক করব, ব্রেক করে খাওয়া দাওয়া করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি এগোতে পারবো। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।